নাপা এক্সটেন্ড এই ওষুধটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেকেই হয়তো ব্যবহার করেছেন, কিন্তু এর সঠিক ব্যবহার আর নিরাপত্তা নিয়ে সবকিছু কি আমরা জানি? চলুন আজ সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো সাধারণ প্যারাসিটামলের সাথে নাপা এক্সটেন্ডের পার্থক্যটা ঠিক কোথায়? খুবই কমন একটা প্রশ্ন, তাই না? আর এই প্রশ্নের উত্তরটা জানলেই কিন্তু ওষুধটার আসল কাজটা বোঝা যাবে। তো এই যে পার্থক্যটা, এর মূল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এক্সটেন্ড শব্দটার মধ্যেই। নাপা এক্সটেন্ড মানে এক্সটেন্ডেড রিলিজ। এর মানেটা আসলে কি? চলুন একটু ভেঙে দেখা যাক। ব্যাপারটা অনেকটা এরকম। সাধারণ ট্যাবলেট খেলে কি হয়? ওষুধটা একবারে শরীরে মিশে যায়, দ্রুত কাজ শুরু করে, আবার এর প্রভাবও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু এক্সটেন্ডেড রিলিজ হলো একটা বিশেষ প্রযুক্তি। এখানে ওষুধটা শরীরে গিয়ে ধীরে ধীরে কাজ করে, ফলে এর অ্যাকশনটা অনেক লম্বা সময় ধরে থাকে। এর কাজ করার ধরনটা কিন্তু বেশ মজার। এটা দুটো ধাপে কাজ করে। ট্যাবলেটের একটা অংশ শরীরে গিয়ে সাথে সাথেই কাজ শুরু করে দেয়, মানে ইনস্ট্যান্ট রিলিফ। আর বাকি অংশটা সেটা আস্তে আস্তে রিলিজ হতে থাকে, যা প্রায় ৮ ঘন্টা পর্যন্ত আরাম নিশ্চিত করে। মানে একবার খেলে লঙ্কা সময়ের জন্য নিশ্চিন্ত। তো কখন এই লম্বা সময়ের আরামটা দরকার হয়? কোন কোন ক্ষেত্রে নাপা এক্সটেন্ড ব্যবহার করা হয়? সাধারণত যেসব ব্যথার সহজে কমে না বা দীর্ঘ সময় ধরে থাকে, যেমন অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বা ধরুন কোমরের পুরনো ব্যথা, এগুলোর জন্য এটা বেশ কাজের। তাছাড়াও মাথা ব্যথা, দাঁতের ব্যথা, এমনকি জ্বরের জন্য এটা ব্যবহার করা হয়। ওষুধের কার্যকারিতা তো জানা হলো, কিন্তু সবচেয়ে জরুরি অংশ হল এর সঠিক ব্যবহার। কারণ নিয়ম না মানলে হিতে বিপরীত হতে পারে। এখানে কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমত, এটা শুধু প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য। দ্বিতীয়ত, একবারে ২টো ট্যাবলেট খেতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের ডোজটা নেবার আগে কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, ট্যাবলেটটা কিন্তু অবশ্যই পানি দিয়ে আস্ত গিলে ফেলতে হবে। এই যে বলা হলো ট্যাবলেটটা ভাঙা যাবে না, এর কারণটা কি? কারণটা হলো ওই যে বিশেষ টেকনোলজিটার কথা বললাম, ট্যাবলেটটা ভাঙলে বা গুঁড়ো করলে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন পুরো ডোজটা মানে ৮ ঘন্টার ডোজটা এক ধাক্কায় শরীরে ঢুকে যায়, আর এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার আসি কিছু সতর্কতা প্রসঙ্গে। যে কোনো ওষুধের মতোই এখানেও কিছু নিয়মকানুন আছে, যা অবশ্যই মেনে চলতে হবে। সবচেয়ে বড় নিয়মটা হল দিনে সর্বোচ্চ কয়টা ট্যাবলেট খাওয়া যাবে। সংখ্যাটা হল ৬, মানে ২৪ ঘন্টায় ৬টা ট্যাবলেটের বেশি একদমই না। কারণ এর থেকে বেশি পরিমাণে খেলে বা ওভারডোজ হয়ে গেলে লিভারের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এমন কোনো ওষুধের সাথে এটা খাওয়া যাবে না যেটাতে আগে থেকেই প্যারাসিটামল আছে। অনেক সময় সর্দি কাশির সিরাপেও কিন্তু প্যারাসিটামল থাকে। দুটো একসাথে খেলে খুব সহজেই ওভারডোজ হয়ে যেতে পারে। আর যাদের লিভার বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। গর্ভবতী বা যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। তাহলে চলুন সবটা একবার এক ঝলকে দেখে নে, কি করতে হবে আর কি করা যাবে না। করণীয়গুলো হল, ট্যাবলেটটা সবসময় আস্ত গিলে খেতে হবে, আর দুটো ডোজের মাঝে কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা গ্যাপ রাখতে হবে। আর বর্জনীয়, ট্যাবলেট ভাঙা, চিবানো বা গুঁড়ো করা যাবে না। দিনে ৬টার বেশি খাওয়া যাবে না। আর অন্য কোনো প্যারাসিটামল ওষুধের সাথে তো একদমই নয়। শেষ করার আগে একটা কথা, যে কোনো ওষুধ ব্যবহারের আগে সেটা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটা খুব জরুরি। এই আলোচনাটা সেই জানারই একটা অংশ। নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা আর ওষুধের সঠিক ব্যবহার জানা, এটাই কিন্তু নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায়।